যে আমরা একটা গাড়িতে মোটরসাইকেলে 300 টাকা 500 টাকা তেল দিই। তো একটা মোটরসাইকেলে 300 টাকা 500 টাকার তেলে কি হয় এটা আপনারাও বুঝেন। আর প্রাইভেটে 1000 টাকার তেল। তো একটা যখন দূরে যায়, সবার বাড়ি তো আর কাছে না, অফিস কাছে না। তো যারা দূরে যায় এদের জন্য সবচেয়ে অসুবিধাটা হচ্ছে। আর আমরা যারা ওই পেট্রোল পাম্পের ব্যবসা করি, বর্তমানে আমরা আছি সবচেয়ে বড় বিপদের মধ্যে। ঈদের আগের থেকে, রমজানের সময় থেকে এই সমস্যাটা হচ্ছে। আমরা যদি পর্যাপ্ত সরবরাহটা পাই তাহলে আমরা ভোক্তা পর্যায়ে, এই দেখেন কতগুলো গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। তো আমাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না। আমার এখন যে অবস্থা আছে তাতে প্রতিদিন প্রায় 30,000 লিটার অকটেনের প্রয়োজন। সেখানে আমি আজকে পেয়েছি 9,000 লিটার। দ্যাটস মিন 1/3। তো এই 1/3-এ আমি যে মনে করেন প্রতিদিন যদি 300 গাড়ির মধ্যে তেল দেই, সেখানে কিন্তু আমি 100 গাড়িতে দিতে পারছি। বাকি 200 গাড়ি আমি কিন্তু তেল দিতে পারছি না। তো এই 200 গাড়ি কোথায় যাবে? আগামীকাল এই 200 গাড়ি ভোরবেলা থেকে এসে ওরা লাইনে দাঁড়িয়ে থাকে। আরেকটা রেশনিংয়ের কথা, সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিরে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। যে আমরা একটা গাড়িতে মোটরসাইকেলে 300 টাকা 500 টাকা তেল দিই। তো একটা মোটরসাইকেলে 300 টাকা 500 টাকার তেলে কি হয় এটা আপনারাও বুঝেন। আর প্রাইভেটে 1000 টাকার তেল। তো একটা যখন দূরে যায়, সবার বাড়ি তো আর কাছে না, অফিস কাছে না। তো যারা দূরে যায় এদের জন্য সবচেয়ে অসুবিধাটা হচ্ছে। আর আমরা যারা ওই পেট্রোল পাম্পের ব্যবসা করি, বর্তমানে আমরা আছি সবচেয়ে বড় বিপদের মধ্যে। কারণ আমাদের যথাযথ কর্তৃপক্ষ আমাদেরকে সরবরাহ সঠিকভাবে দিচ্ছে না, আমরাও আমাদের গ্রাহকদের পর্যায়ে সঠিকভাবে দিতে পারছি না। মাঝখানে উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এরা বলতেছে তেলের অভাব নাই, আপনারা কেন দেন না? আমরা বলতেছি যে আমাদেরকে সরবরাহ করে পদ্মা অয়েল, তাদেরকে বলতেছি ভাই তোমরা বলতেছো তেল আছে, তাহলে আমার চাহিদা অনুযায়ী তোমরা দিচ্ছ না কেন? এই যে একটা সমস্যা। আশা করতেছি যে কর্তৃপক্ষ বলছে যে আরও কিছুদিন এবং হয়তো থাকবে, হয়তো আরও 2-1 দিনের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা আশা করি। রেশনিং হচ্ছে যে এই যে আমি বললাম আমি তো 100 গাড়িকে দিতে পারবো, আমার গাড়ি তো 300। তা আমি যদি এই সবাইকে কম কম দিয়ে 300 গাড়িতে দেই, এটা হলো সবাই চলতে পারলো। আর 100 গাড়িতে আমি দিলাম, বাকি 200 গাড়িতে তেল পেলো না, তাহলে তো বাকি 200 কী করবে? তো এই কারণে হচ্ছে রেশনিং পদ্ধতি করা, যেন সবাই চলতে পারে। আজকে চলেন, আগামীকাল আসেন, আগামীকাল চলেন, পরশু আসেন, পরশুদিন চলেন, মানে প্রতিদিন আসেন, প্রতিদিন চলতে পারেন। একদিন নিলেন, পরবর্তীতে আর বাকি গাড়িগুলো দিতে পারলাম না, তাহলে তো লাভ নেই। এটাই হচ্ছে সমস্যা।